Good morning and good wishes to all my dear students of class 10 on this auspicious রথযাত্রা। প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে আবারও আমাদের এই অনলাইন ক্লাসে স্বাগত। তোমাদের স্বাভাবিক নিয়মে আজকে পঠন পাঠনের বিরতি থাকার কথা ছিল, কিন্তু কিচ্ছু করার নেই। আমাদের এই পরিস্থিতিতে, এই করোনা পরিস্থিতিতে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তো আজকে আমি তোমাদের আরেকটা টেক্সট লেসন 6 সি ফেভার বাই জন মেসফিল্ড, এটা আজকে আমি তোমাদের পড়াবো। তাহলে বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট আই উড লাইক টু টেল ইউ সামথিং অ্যাবাউট দ্য অথর, অ্যাবাউট দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট। John Masefield, 1878 to 1967, was an English poet, writer, and poet laureate of the United Kingdom from 1930 till his death. জন এডওয়ার্ড মেসফিল্ড একজন প্রখ্যাত ইংরেজ কবি, একজন লেখক এবং রাজকবি বা সভাকবি। কোথাকার? ইংল্যান্ডের। 1930 থেকে আমৃত্যু অর্থাৎ মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন রাজকবি ইংল্যান্ডের। হি ইজ অলসো রিমেম্বার অ্যাজ দ্য অথার অফ দ্য চিলড্রেন্স নভেলস। তিনি শিশু উপন্যাসের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। তার দুটো বিখ্যাত কালজয়ী উপন্যাস এন্টাইটেল দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। Next, the poem speaks of the excitement the poet feels at the anticipation of a sea voyage. কবি একটা এই কবিতাটা সুন্দরভাবে তুলে ধরে কবির যে উত্তেজনা, কবির যে অদম্য আগ্রহ বা বাসনা, যেটা তিনি আসন্ন সমুদ্রযাত্রার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন, তার সেই যে উত্তেজনাটাকে প্রকাশ করেছেন এই কবিতায়। The passionate description of the seascape reveals the eternal desire of men to seek the splendor of nature. আমরা জানি অজানাকে জানা, অচেনাকে চেনা, অর্থাৎ অদেখাকে দেখা, এই যে মানুষের অদম্য ইচ্ছা বা বাসনা, এটা চিরন্তন। তাই এই কবিতায় আমরা দেখতে পাবো সেই একই সি ফেভার, নামকরণটা করা হয়েছে সি ফেভার। তাহলে সি ফেভারটা কি সে সম্পর্কে একটু বলে দিই। তাহলে হোয়াট ডু উই মিন বাই সি ফেভার? তোমরা জানো ফেভার মিনস আ ফিজিক্যাল ইলনেস। সেটা কি না, ডিউ টু হাই টেম্পারেচার, অত্যধিক তাপ যখন শরীরে হয় তখন তাকে আমরা বলি জ্বর। তাহলে এখানে সি ফেভার, তাহলে মনে হতে পারে সমুদ্র জ্বর। এখানে সমুদ্র জ্বরটা কি? এখানে সমুদ্র জ্বর অর্থাৎ সি ফেভার মিনস ওয়ান্ডার লাস্ট অর ওয়ান্ডার থার্স্ট অর লাস্ট ফর সি অর থার্স্ট ফর সি। ভ্রমণ পিপাসা, ভ্রমণ তৃষ্ণা, অর্থাৎ সমুদ্র তৃষ্ণা বা সমুদ্র পিপাসা। এই কবিতায় আমরা দেখব কবি জন এডওয়ার্ড মেসফিল্ড, যিনি ব্যক্তিগত জীবনে অনেক সমুদ্রযাত্রা করেছেন, তবুও সমুদ্রযাত্রা তাকে তৃপ্ত করতে পারেনি। তাই তিনি আবারও সমুদ্রযাত্রা করতে চান অসীম নীল আকাশের নিচে নিঃসঙ্গ সমুদ্রের বুকে। তো এটা পড়ানোর আগে আমি দু একটা বিষয়ের উপরে রিগার্ডিং দ্য পোয়েম আমি একটু আলোকপাত করতে চাই। সেটা কি না, আমি আগেও বলেছি টু নো দ্য আননোন, টু সি দ্য আনসিন অ্যান্ড টু কনকোয়ার দ্য আনকনকোয়ারেবল ইজ দ্য এভারলাস্টিং থার্স্ট অফ দোজ পিপল হু বেসিক্যালি লাভ নেচার। যারা প্রকৃতপক্ষে প্রকৃতিপ্রেমিক, তারা অজানাকে জানতে, অদেখাকে দেখতে এবং যেটাকে জয় করা যায়নি, জয় করা হয়নি, অজেয়কে জয় করতে
সবসময় প্রস্তুত থাকেন, তাদের সেই অদম্য ইচ্ছা। এই কবিতায় আমরা দেখব হোয়েন দ্য পোয়েট হিয়ার্স দ্য ইরেজিস্টিবল কল অফ দ্য সি, যখন কবি অদম্য ডাক সমুদ্রের শুনতে পান, হি ক্যান নট হেল্প রেসপন্ডিং টু ইট, তিনি তাতে সাড়া না দিয়ে পারেন না। হেয়ার, এখানে ইন দিস পোয়েম আন্ডার ডিসকাশন, দ্য লোনলি সি অ্যান্ড দ্য এন্ডলেস স্কাই হ্যাভ অ্যান অল টাইম অ্যাট্রাকশন ফর দ্য পোয়েট। একটা সর্বকালের যে একটা ডাক, সর্বকালের যে একটা আকর্ষণ আমরা দেখতে পাবো এই কবিতায়, যে নিঃসঙ্গ সমুদ্র, নির্জন সমুদ্র এবং অসীম আকাশ। সো দ্য পোয়েট ফিলস রেস্টলেস in order to make voyage time and again. Being a lover of nature, একজন প্রকৃতি প্রেমিক হিসাবে, he alone can hear the call of the tide and the call of the seagulls clearly. এখানে আছে কবিতাটা, যখন আমি পড়ব ডিটেলস তোমরা দেখতে পাবে। The poet prefers also নোমাডিক লাইফ, যাযাবরের জীবন। আর এই কবিতাটা যেটা আমাদের বার্তা দেয়, আমরা যখন কবিতাটা শেষ করব আমরা দেখতে পাবো কি না, একদম শেষে কই বলেছেন, কোয়াইট স্লিপ আ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার। তাহলে লং ট্রিকটা কি? এখানে লং ট্রিকটা হচ্ছে দেওয়া আছে লং ভয়েজ ইন দ্য সি, এটা হচ্ছে লিটারাল মিনিং, কিন্তু এর যে একটা ইনার মিনিং বা সিম্বলিক মিনিং সেটা কি? সেটা হচ্ছে দ্য সোজার্ন অফ লাইফ অন আর্থ। লাইফ অন আর্থ ইজ এ লং সি জার্নি, ইজ এ লং জার্নি, দ্য সোজার্ন অফ লাইফ অন দ্য আর্থ। যাই হোক, এর অনেক প্রতীকী অর্থ আছে। আমরা এই কবিতাটাকে দেখব তিনটা স্ট্যাঞ্জায় ভাগ করা হয়েছে, কনসিস্টিং 4 লাইন্স ইচ, কনসিস্ট অফ 4 লাইন্স ইচ, মানে প্রত্যেকটা স্ট্যাঞ্জায় রয়েছে দেয়ার আর 4 লাইন্স ইন ইচ স্ট্যাঞ্জা অর ইচ প্যারা। কবিতাটার মধ্যে একটা সুন্দর লিরিক্যাল টোন আছে, একটা গীতিময় একটা সুর আছে। আমি আগে পড়ছি, তারপরে তোমাদের ডেসক্রিপশানটা দিচ্ছি। I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by, and the wheels kick and the wind song and the white sails shaking, and a grey mist on the sea's face and the grey dawn breaking. এর অর্থটা কি আমি যদি বাংলা করি এভাবে বলা যায়, আই মাস্ট গো ডাউন। আইকে আমরা জানি, আই কবি নিজেই, তিনি তার যে অদম্য ইচ্ছা ও বাসনাটাকে ব্যক্ত করছেন, আমাকে অবশ্যই যেতে হবে। এই যে মডাল অক্সিলিয়ারি, মাস্ট আবশ্যিক অর্থে, আমি অবশ্যই যাব সমুদ্রে পুনরায়, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, অর্থাৎ সেই নির্জন সমুদ্রে যাব, অনন্ত আকাশের নিচে নির্জন সমুদ্রে আমাকে আবার পাড়ি দিতে হবে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ, আর তার জন্য যেটা আমার প্রয়োজন, আমি শুধু চাই আর টল শিপ, আমি ওয়ার্ড নেক্সটে দিয়ে দেবো, তোমরা তুলে নেবে। এ টল শিপ মিনস এ স্ট্রং অ্যান্ড স্টাডি শিপ টু স্টিয়ার হার বাই, টু স্টিয়ার, টু গাইড, টু ডাইরেক্ট, টু লিড আর টু কন্ট্রোল হার বলতে কাকে? সেই জাহাজটাকে। এখানে পার্সনিফাই করা হচ্ছে। And the wheels kick and the wind song and the white sails shaking, আর আমি কি চাই? and all I ask, আগে বলা হয়েছে the wheels kick means jerk or movement of the wheel, অর্থাৎ চাকার যে আন্দোলন, যে ঝাঁকুনি। and the wind song of wind, অর্থাৎ বাতাসের গান। and the white sails shaking, আর কি আগে থাকতো কি জাহাজ বা নৌকাকে চালনা করার জন্য থাকতো
পাল, দ্য হোয়াইট সেলস শেকিং, সাদা পালের স্পন্দন, সাদা পালের কম্পন, শেকিং, হোয়াইট সেলস শেকিং, ট্রেমলিং অফ হোয়াইট সেলস, হোয়াইট সেল, অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস। আর আমি চাই, কবি যেটা চান সেটা কি না ধূসর কুয়াশা, ফগ অন দ্য সিজ ফেস, সমুদ্রের বুকে। সিজ ফেস মিন্স সারফেস অফ দ্য সি, সমুদ্রের পৃষ্ঠে কুয়াশা, অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং। আর যেটা চাই কি না একটা ধূসর কেন, দিনটা ধূসর কেন, ডনটা কি ডে ব্রেক, তাহলে ডন ব্রেকিং মিন্স ডে ব্রেক অর স্টার্টিং অফ আ ডে। আর আমি চাই ধূসর প্রত্যুষ, অর্থাৎ সকাল হওয়ার আগে, সূর্য ওঠার আগে কুয়াশা থাকে, ঠিক মতো দিনের আলো ফুটে ওঠে না, তাই একটু অস্পষ্ট বা ধোঁয়াশা কুয়াশা মনে হয়। তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জায় আমরা কি দেখলাম? ফার্স্ট স্ট্যাঞ্জায় যেটা আমরা দেখলাম সেটা কি না কবির যে অদম্য ইচ্ছা কি না টু স্টার্ট আ জার্নি, কোথায়? সমুদ্র, একটা সমুদ্র যাত্রাকে তিনি শুরু করতে চান। কীভাবে? কার সাহায্যে? উইথ দ্য হেল্প অফ আ টল শিপ, একটা কী বলা হবে মজবুত একটা নৌকার সাহায্যে, একটা জাহাজের সাহায্যে। আর হি ওয়ান্টস এ স্টার, আর তার জন্য তিনি চান একটা মজবুত জাহাজ, এবং তাকে পরিচালনা করার জন্য দিগ্ভ্রান্ত যাতে না হয়ে পড়েন তার জন্য একটা নক্ষত্র। স্টার আমরা জানি এখানে স্টার বলতে কি পোল স্টার। হি অলসো ওয়ান্টস টু ফিল দ্য হুইলস কিক, তিনি চান কি কি বলা হবে সমুদ্রযাত্রাকালে সেই চাকার ঘূর্ণন বা ঘর্ষণ। আমি আগেও বলেছি, তোমাদের ওয়ারনেসটে আছে হুইলস কিক, মুভমেন্ট অফ দ্য হুইল অর জার্ক অফ দ্য হুইল, দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, তিনি এগুলোকে চান। হি লাইকস দ্য ওয়েভস, দ্য উইন্ডস, দ্য গ্রে মিস্ট অফ দ্য সি। আর কি না হি লাইকস অল দিজ, এই যে টল শিপ, star to lead or control direction, and the wheels kick, the wind song, white sails shaking, আর কি mist on siege face and grey dawn breaking, daybreak, combine together only to inspire him, যাতে করে তিনি এগুলোকে সবাইকে একসঙ্গে চান, তাকে কি করার জন্য? অনুপ্রাণিত করার জন্য। নেক্সট, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে অবশ্যই আবার যেতে হবে সমুদ্রে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, রানিং টাইডের অর্থটা কি? মুভিং অর ফ্লোয়িং অর এভার শিফটিং ওয়েভস, সেই চলমান ঢেউয়ের ডাকে আমাকে অবশ্যই যেতে হবে, কারণ সমুদ্র কোনো সময় স্থির থাকে না, তোমরা জানো। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল, তাহলে কল অফ দ্য রানিং টাইড, ever shifting waves, call of the ever shifting waves is called wild, restless, অর্থাৎ এখানে ওয়াইল্ডটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? কেন তাকে বলা হচ্ছে ওয়াইল্ড কল? কেন বলা হচ্ছে না যেটা বলা হয় ম্যাডেনিং কল, অর্থাৎ যেটাকে কি করা যায় না, বস মানানো যায় না, আনটেম্পড, ম্যাডেনিং কল। অ্যান্ড আ ক্লিয়ার কল that may not be denied, clear call, wild call and clear call, তাহলে সেই যে অদম্য ডাক, স্পষ্ট ডাক, that may not be denied, প্যাসিভ সেন্সে আছে, যেটাকে কি করা যায় না, কখনো অস্বীকার করা যায় না বা উপেক্ষা করা যায় না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, আবারও বলছেন কবি, এবং আমি শুধু চাই, যেটা চাই উইন্ডি ডে। তাহলে উইন্ডি ডে কথার অর্থটা কি? এ ডে ফুল অফ উইন্ড, ফেভারেবল ফর a ship to move with the white clouds flying, আর থাকবে কি সাদা মেঘেদের আনাগোনা, অর্থাৎ ভাসমান সাদা মেঘ, অর্থাৎ পরিষ্কার আকাশ, অনুকূল আবহাওয়া। and the flung spray and the blown spume and the seagulls cry,
আর কি চান কবি, আর কিটাকে চান, বলছে আমি শুধু চাই উইন্ডি ডে, হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আর চাই ফ্লাং স্প্রে। ফ্লাং স্প্রে কথার অর্থটা কি না স্ক্যাটার অর ওভারথ্রোন ড্রপলেটস অফ ওয়াটার। ফ্লাং অর্থাৎ কি ছেটানো জলকণা, টু দ্য ব্লোন স্পিউম, ড্রিভেন ফ্রম, ড্রিভেন ফোম, ড্রিভেন, ড্রিভেন মানে কি তাড়িত, অর্থাৎ কেউ যেন ছিটিয়ে দিয়েছে। আর বাবলস অফ ওয়াটার আমরা যাকে বলি কি ফেনা, জলকণা। আর যেটা চান কবি, যেটা শুনতে চান, দ্য ক্রাইং অফ সি গার্লস। সি গার্লসটা কি আমরা যাকে বলি গাংচিল, গাংচিলের ডাক। নেক্সট থার্ড স্ট্যাঞ্জা আছে আই মাস্ট গো ডাউন। বারবার তিনটে স্ট্যাঞ্জাতে সেই একই লাইনের রিপিটেশন, আমাকে অবশ্যই যেতে হবে টু দ্য সিজ এগেন, পুনরায় সমুদ্রে, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। তাহলে ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ভ্যাগ্রেন্ট জিপসিটা কি, ভ্যাগ্রেন্ট জিপসি মিনস এমলেস নোমাড, অর্থাৎ ভবঘুরে যাযাবর, তিনি এটা পছন্দ করেন। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, আমি চাই সেই কি গাংচিলেদের পথে যেতে। টু দ্য হোয়েলস ওয়ে, সেই সামুদ্রিক তিমিদের পথকে অনুসরণ করতে। হোয়ার দ্য উইন্ডস লাইক আ ওয়েটেড নাইফ, হোয়ার যেখানে, দ্য উইন্ড ইজ লাইক আ ওয়েটেড নাইফ, যেখানে বাতাসটাকে মনে হয় একটা ওয়েটেড নাইফ, আর সার্পেন্ট নাইফ, নাইফ হুইচ ইজ ভেরি শার্প অ্যান্ড কিন, মানে যখন বাতাস অর্থাৎ কনকনে বাতাস, প্রতিকূল পরিবেশ, তিনি সেটাকে উপেক্ষা করে সমুদ্র যাত্রা করতে চান। যখন মনে হয় বাতাস কি না কাটছে, অর্থাৎ ধারালো ছুরির মতো, শানিত ছুরির মতো বাতাস কাটলেও আমি অবশ্যই যাব। অ্যান্ড অল আই আস্ক ইজ আ মেরি ইয়ার, এর জন্য কি যেটা প্রয়োজন, যেটা আমি চাই, একজন মেরি, মেরি কথার অর্থ হচ্ছে হ্যাপি অর জয়ফুল, ইয়ার, ইয়ার মানে স্টোরি অর টেল, ফ্রম এ লাফিং ফেলো রোভার, আমি শুনতে চাই একজন সদাহাস্য ফেলো রোভার, আমরা কি বলি কো সেলার, অ্যাকম্পেনিং মেরিনার অর সেলার, আমি সেই আমার সহ নাবিকের কাছ থেকে শুনতে চাই, সদাহাস্যময় সহনাবিকের কাছ থেকে শুনতে চাই কি সুখকর গল্প। অ্যান্ড কোয়াইট স্লিপ, আর আমি চাই কি নিরুদ্বিগ্ন, আমরা যাকে বলি কোয়াইট, এখানে কোয়াইটটা কী অর্থে, যাকে বলা হয় নির্ঝঞ্ঝাট ঘুম। অ্যান্ড এ সুইট ড্রিম, একটা মধুর স্বপ্ন। হোয়েন দ্য ট্রিক্স ওভার, দ্য ট্রিক ইজ ওভার, যখন এটা এই যাত্রাটা, এখানে ট্রিকটা কি, লং ট্রিকটা কি না, ট্রিকটা হচ্ছে দ্য সোজার্ন অফ লাইফ, লং ভয়েজ ইন দ্য সি। তাহলে ট্রিক, ট্রিক মানে এখানটায় পালা হবে কি লং ভয়েজ, দ্য সোজার্ন অফ লাইফ অন আর্থ, এটা হচ্ছে সিম্বলিক মিনিং। তো এই গেল আমাদের টেক্সট, তোমরা টেক্সটটা ভালো করে পড়বে। আমি তোমাদের নেক্সট ক্লাসে আমি এর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর উপর আমি আলোকপাত করব। তাহলে আজকে আমরা এই যে তিনটা স্ট্যাঞ্জা পড়লাম, তিনটা স্ট্যাঞ্জা থেকে আমরা কি দেখতে পেলাম, ফার্স্ট স্ট্যাঞ্জায় কি আছে, ফার্স্ট স্ট্যাঞ্জায় আছে দ্য কল অফ দ্য সি ইজ ইরেজিস্টিবল টু দ্য পোয়েট, হি ওয়ান্টস টু গো অন আ ভয়েজ এগেন অন এ লার্জ অর স্ট্রং শিপ অ্যাজ হি ফিলস অ্যান অ্যাট্রাকশন ফর দ্য সি। সেকেন্ড স্ট্যাঞ্জায় কী দেখলাম, সেকেন্ড স্ট্যাঞ্জায় দেখলাম যেটা সেকেন্ড স্ট্যাঞ্জায় যে একই লাইন, ফার্স্ট লাইনের রিপিটেশন, কি বলছেন, দ্য পোয়েট ক্যান নট ডিনাই দ্য কল অফ দ্য সি দ্যাট মেক্স দ্য পোয়েট রেস্টলেস, হি ক্যান নট বাট রেসপন্ড টু ইট, হি ক্যান নট রিফিউজ ইট or ডিনাই ইট, তিনি এটাকে অস্বীকার করতে পারেন না, প্রত্যাখ্যান করতে পারেন না। হি প্রেফার্স উইন্ডি ডে, দ্য ফ্লাইং অফ দ্য হোয়াইট ক্লাউডস ওভারহেড, দ্য জেট অফ স্প্রে অ্যান্ড দ্য ফিউম অ্যান্ড দ্য শ্রিল ক্রাই অফ দ্য সি গার্লস, আছে তোমাদের ডিটেলস বইতে আছে। তিনি আরও চান কি, তিনি আরও চান, তিনি যেটা চান
সেটা হচ্ছে একটা অনুকূল বাতাস যেটা তার ওই জাহাজটাকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। থার্ড স্ট্যাঞ্জায় আমরা যেটা দেখব, তিনি পছন্দ করেন, তিনি যেটা চান, বারবার বলছেন আমি যেটা চাই, আমি কিচ্ছু চাই না। দ্য পোয়েট প্রেফার্স দ্য নোমাডিক লাইফ। এখানে আছে না ভ্যাগ্রেন্ট জিপসি, আমি এই যাযাবর ভবঘুরে যাযাবরের জীবনটাকে আমি উপভোগ করতে চাই। তাহলে হি ওয়ান্টস দ্য ফ্রিডম অফ দ্য সি গার্ল, যখন বলছে না আমি চাই সেই গাং ছেলেদের পথে, আমি চাই সেই সামুদ্রিক তিমিদের পথকে অনুসরণ করতে, অর্থাৎ এর দ্বারা তিনি কী বোঝাতে চাইছেন না, তিনি চাইছেন টু এনজয় ফ্রিডম অফ দ্য সি গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সি হোয়েল। দ্য কোল্ড উইন্ড, সেই যে ঠান্ডা বাতাস, সিমস টু বি সার্পেন্ট ইয়েট ওয়েলকাম টু হিম, যদিও তীক্ষ্ণ ধারালো মনে হয়, শানিত সায়কের মতো, তবুও সেটা স্বাগত। তিনি এটাকে উপেক্ষা করে এগিয়ে যেতে চান। তিনি চান আর কি চান তার সঙ্গে, তিনি চান তার সঙ্গে থাকবে একজন সদাহাস্যময়, একজন তার যে নাবিক, যে তাকে সুন্দর সুন্দর বেশ সুখের গল্প শোনাবে। আর সেই দীর্ঘ যাত্রার পরে তিনি চান কীরকম বিশ্রাম, হি ওয়ান্টস টু লেবার হার্ড, তিনি কঠোর পরিশ্রম করতে চান। বাট আফটার দ্য এন্ড অফ দ্য লং ভয়েজ, এই দীর্ঘ যাত্রার পরে তিনি হি ওয়ান্টস টু এনজয় দ্য আনডিস্টার্ব স্লিপ অ্যান্ড সুইট ড্রিমস, তিনি চান সেই নিরুদ্বিগ্ন কী বলা হবে ঘুম, আর একটা হচ্ছে দ্য ড্রিম, কীরকম ড্রিম, সুইট ড্রিম, অর্থাৎ মধুর স্বপ্ন। ঠিক আছে, তোমরা টেক্সটটা ভালো করে পড়বে। আমি তোমাদের নেক্সট ক্লাসে এর যে অ্যাক্টিভিটিসগুলো আছে আমি সলভ করে দেবো। আর একটু কষ্ট করে তুলে নাও, এই যে ওয়ার্ড নেক্সট দেওয়া আছে, দেখো এখানে লেখা আছে লোনলি, সলিটারি, স্টিয়ার, টু কন্ট্রোল অর টু গাইড, টু ডাইরেক্ট, লিড, হার, এখানে পার্সনিফাইড শিপ, হার বলতে কাকে বোঝানো হয়েছে, পার্সনিফাইড শিপ। গ্রে, হোয়াইট ইজ ডিউ টু ফ্রস্ট, হুইলস কিক, জার্ক অর মুভমেন্ট অফ দ্য হুইল, শেকিং, ট্রেমলিং, টল শিপ, স্ট্রং অর স্টার্ডি শিপ। স্টার, এখানে বলা হচ্ছে পোল স্টার। সিজ ফেস, সারফেস অফ দ্য সি। ডন ব্রেকিং, ডে ব্রেক অর স্টার্টিং অফ আ ডে। রানিং টাইট, মুভিং অর ফ্লোয়িং, এভার শিফটিং ওয়েভস। তারপর আছে উইন্ডস কল, আনটেমড অর ম্যাডিনিং কল। উইন্ডি ডে, এ ডে ফুল অফ উইন্ড অর ফেভারেবল ফর আ শিপ টু মুভ। ফ্লাং স্প্রে, স্ক্যাটার অর ওভারথ্রোন ড্রপলেটস অফ ওয়াটার। তারপরে আছে ব্লোন স্পিউম, ড্রিভেন ফোম অর বাবলস অফ ওয়াটার। স্ট্যাঞ্জা 3-তে আছে ভ্যাগ্রেন্ট জিপসি, এমলেস নোমাড, লক্ষ্যহীন উদ্দেশ্যহীন ভবঘুরে। ওয়েটেড নাইফ, সার্পেন্ট নাইফ, এ নাইফ হুইচ ইজ ভেরি শার্প অ্যান্ড কিন। মেরি ইয়ান, হ্যাপি, জয়ফুল অর প্রিজেন্ট টেল অর স্টোরি। ফেলো রোভার, কো সেলার অর অ্যাকম্পেনিং মেরিনার অর সেলার। আর লাস্ট আছে লং ট্রিপ, লং ভয়েজ ইন দ্য সি, দ্য সোজার্ন অফ লাইফ অন আর্থ। থ্যাংক ইউ, ভালো করে পড়বে। আমি নেক্সট ক্লাসে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো করে দেবো।